তারই তো দরকার। কে সে? ওমর ফ্রম সুইজারল্যান্ড। আরে স্যার উনারে তো আমরা চিনি, 1000 ছাত্র কুবাই মারার দায়ে উনি তো এখন আয়না করে। যেভাবেই হোক উনার এই স্কুলে আনার ব্যবস্থা করো। পিছনের চুলগুলা বাবরি কইরা কাট, আর দুই সাইডের চুলগুলা তেরত কইরা ফালাই দিয়া মাঝখানের চুলগুলা খাড়া কইরা রাখ। স্যার আপনার যে চুল এই কাটিং তো পসিবল না, খুব বেশি হলে বিলেট দিয়ে সাইজটা সব চুল ফালাই দিয়া জনি সিক্স কাটিং দেওয়া পারি। আমি যেমনি কইছি অমনি কাট। আরে স্যার আমি তো ডাক্তার নাবিত না, আমি সব চুল টুল কাটতে পারি না। পারস না মানে? স্যার ভুলে কই লাইছে, আমার কিছু করেন না। খারান স্যার, স্যার আপনার একটা স্কুল থেকে ইন্টারভিউ নিয়ে ডাকছে। স্কুলের ইন্টারভিউ? তার মানে তো আমি আবার ছাত্র কোয়াইতে পারমু। এইবার আমার ছাত্র মারার 100তম সেঞ্চুরিটাও পূরণ হইব। তুই যা, আমি আমার অস্ত্রগুলা নিয়ে আইতাছি। ভাই আপনারে হ্যাঁ মারতে রইছিল কে? আয়না করে ওনারা এমন টর্চার করছে, ওনার মাথা গেছে নষ্ট হইয়া। আর আমি হইলাম তার ডাক্তার, মাথার চুল ফালাইয়া সব রকম থেরাপি দিয়া অনেক চেষ্টা করছি, কিন্তু তারা ভালো করতে পারে নাই। তার নেশা একটাই, ছাত্র মারা। তার পেশাও একটাই, ছাত্র মারা। উনি যতক্ষণ ছাত্র মারে ততক্ষণই উনি ভালো থাকে। ছাত্র না মারতে পারলে তার মাথা ঠিক থাকে না। উনার আগে ডাক্তারে উনি একটা প্রশ্ন করছিল, কিন্তু উত্তর দিতে পারে নাই, তাই মারি লাইছে। ডাক্তার মানুষ হয়ে সামান্য প্রশ্নের উত্তর দিতে পারে নাই? কি এমন প্রশ্ন করছিল? আর ডাক্তারের পরে সায়েন্স নিয়া হ্যাঁ প্রশ্ন করছে কমার্সের। আর উনি একটা কথাই শুনতে পারে না, সেটা হইলো পারি না। আর কেউ যদি মনের বলে এই কথাটা বলে ফেলে, তাহলে তার আর কখনো বাঁচানো সম্ভব না।